নরম তুলতুলে পুরভরা যদি এরকম রেসিপি থাকে বন্ধুরা, বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। সকালবেলা টিফিনে কিংবা বিকেলের টিফিনে যদি এরকম রেসিপি তোমরা বানিয়ে দাও, বাচ্চাদেরকে খুব পছন্দ করবে। আর রেসিপিটা যত তাড়াতাড়িও হয়ে যায়, খুব স্বাস্থ্যকর হয়, আর হেলদিও হবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আর দেখতেও দেখো কত সুন্দরটা কালারফুল লাগছে। তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে একদম কম সময়ে। আর এই রকম তোমরা সসের সঙ্গেও পরিবেশন করতে পারবে। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি 1 বাটির মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি এখন চেলে নেব। যেহেতু এখন বর্ষাকাল, ময়দা কিংবা আটাতে প্রচুর পরিমাণে পোকা থাকে, তার জন্য এখানে আমি ময়দাটাকে চেলে নিচ্ছি। তোমরা এখানে ময়দার বদলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। আটা দিয়ে বানালেও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয় বন্ধুরা। এই দেখো ময়দাটাকে আমি চালিয়ে নিয়েছি। দেখো ময়দার মধ্যে কত ডোলা ডোলা বেরিয়েছে। তোমরাও চেষ্টা করবে ময়দা কিংবা আটাটাকে চালিয়ে নেওয়ার। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে নুনটাকে আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে নুনটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দার ডোটাকে মাখিয়ে নেব। এর মধ্যে কোনো তেল দিতে হবে না, মানে কোনো ময়াম দিতে হবে না, তেল কিংবা চিনি কোনো কিছুই দিতে হবে না। দেখো ময়দাটাকে আমি মেখে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি কিন্তু একটু নরম করে মেখেছি। আর শক্ত করে মাখবে না, শক্ত করে মাখলে কিন্তু রেসিপিটা শক্ত হয়ে যাবে। তার জন্য ময়দাটাকে একটু নরম করে মেখে নিতে হবে। এবার দেখো আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কি হয় বন্ধুরা, আলুগুলো ডোলা থাকবে না। আর এখানে আলুটা আমার এতটাই সেদ্ধ হয়েছে, আলুটা গ্রেট করার আগেই কিন্তু ভেঙে গেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আলুটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে গ্রেট নাও করতে পারো, ভালো করে একটু আলুটাকে ম্যাশ করে নিতে পারো। এবার একটা বড় রসুনের কোয়া নিয়েছি। এবার রসুনটাকেও আমি গ্রেট করে দেবো। রসুনটাকে কুচি কুচি করে দিলে কি হবে বন্ধুরা, যে মুখে লাগতে পারে, তার জন্য গ্রেট করে দিচ্ছি, যাতে একদম মিহিভাবে রসুনটা গ্রেট হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদাটাকেও আমি একটু গ্রেট করে দিচ্ছি। একদম সামান্য পরিমাণে আদা দিয়েছি। আদা আর রসুন অল্প পরিমাণে দিলেই চলবে। এবার আদা রসুন আলু সব কিছু গ্রেট করে নিয়েছি। তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লঙ্কা কুচি, আর একটু ধনেপাতা কুচি। তোমরা যদি বাচ্চাদের জন্য বানাতে চাও, এখানে লঙ্কা কুচিটা নাও দিতে পারো। এবার আলুর সঙ্গে পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, আলুর যাতে ডোলা ভাবটা না থাকে। আলু ডোলা ডোলা ভাব যদি থাকে, তাহলে পুরটা ভরতে গেলে সেই সময় কিন্তু রেসিপিটা ভালো হবে না, ফেটে যেতে পারে। এই দেখো বন্ধুরা, আমার এখানে একটা আলু কিন্তু বড় মানে গ্রেট হয়নি, ডোলা মতো বেরিয়েছে, সেটাকে আমি ফেলে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু ধনের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে পতঞ্জলির গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি। এই গরম মশলা গুঁড়োটা খুব সুন্দর স্বাদ বন্ধুরা, তোমরাও চাইলে পতঞ্জলির দোকানে গিয়ে কিনে নিতে পারো। আর এখানে দিয়েছি স্বাদ মতো একটু জিরের গুঁড়ো। এবার সব কিছু মশলা আমি আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে কালারফুল হওয়ার জন্য আলুর পুরটা আমি এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এগুলো নাও দিতে পারো, আমি একটু কালারফুল হওয়ার জন্য দিলাম। এবার সব কিছু দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নেব। মেখে নিলেই কিন্তু পুরটা আমার তৈরি করা হয়ে যাবে। এ দেখো বন্ধুরা, পুরটা কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো পুরটা একদম রেডি হয়ে গেছে আমার। এবার এই পুরটাকে আমি সাইডে রেখে দিয়ে আগে থেকে যে ময়দাটাকে মেখে নিয়েছিলাম, ময়দাটা দেখো এই সময় ভালোভাবে সেট হয়ে গেছে ময়দাটা। আবারও একটু আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে ময়দাটা আরও স্মুথভাবে মাখা হয়। আর এই রেসিপিটা বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে। হাতে আধা ঘন্টা সময় থাকলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। আর খেতে যেমন স্বাস্থ্যকর, রেসিপিটা যেমন স্বাস্থ্যকর হবে, খেতেও কিন্তু খুবই সুন্দর হবে বন্ধুরা। তোমরাও কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারো। আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। এই দেখো আমি এখানে অল্প করে একটু ডো নিয়েছি। এবার এটাকে আমি থালার মধ্যে রেখে দেবো। থালার মধ্যে রেখে দিয়ে একটু হাত দিয়ে একটু এদিক ওদিক করে ছড়িয়ে নেব।
গোলভাবে একটু শেপ দিয়ে দেব। তোমরা চাইলে এটা বেলুনি দিয়েও বেলে নিতে পারো। এখানে কোনো গুঁড়ো ইউজ করবে না, আটা কিংবা ময়দার গুঁড়ো ইউজ করবে না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না, ওপর থেকে ড্রাই হয়ে যাবে, মানে শক্ত শক্ত হয়ে যাবে। দেখো একটু হাতে লাগতে পারে ময়দাটা, এতে কোনো অসুবিধা নেই। আর তোমরা তেল লাগাবে না, তেল লাগালে কিন্তু এটা খুলে যাবে। আর এতে কোনো জলও লাগাতে হবে না, যেহেতু আমি এখানে তেল কিংবা গুঁড়ো কিছুই লাগাইনি, তার জন্য আমি এখানে জল লাগাইনি। দেখো আরামসে কিন্তু মুখটা আমি বন্ধ করে দিয়েছি। এইভাবেই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে, ঝটপট তৈরি হয়ে যায়। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিলেই তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি সব বলগুলোকেই তৈরি করে নেব। তৈরি করে নিয়ে তারপর আমি তোমাদের আবার দেখাবো। এই দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো বলটা কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার 7টার মতো বল হয়েছে। এই বলটাকে আমি এবার ভাপতে দেবো। এই ভাপানোর জন্য দেখো এখানে আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি। এই থালার মধ্যে তেল ব্রাশ করে নেব। এখানে কিন্তু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিতে হবে, সরিষার তেল দেওয়া চলবে না। এবার আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমি ফুটতে দিয়েছিলাম, জলটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি থালটা বসিয়ে তার উপরে একটা চাপা দিয়ে দিয়েছি, যাতে ভাপটা উঠে যায়। ভাপটা উঠে গেলে কী হবে বন্ধুরা, তাহলে কিন্তু আর এই পুর ভরা এই বলগুলো তাহলে জড়িয়ে যাবে না। এই বলগুলো দেওয়ার পর 5 মিনিট কিন্তু ভাপে রেখে দিলেই তৈরি হয়ে যাবে বন্ধুরা, বেশি সময় লাগবে না। সকালের টিফিনে কিংবা বিকেলের টিফিনেও তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর যদি বাড়িতে আলু সেদ্ধ করা থাকে তাহলে তো আর কোনো ঝামেলাই হবে না বন্ধুরা, আরও কম সময়ের মধ্যেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। এই দেখো আমি একটা হাত দিয়ে দেখালাম কেমন হয়েছে। তোমরা কিন্তু হাত দিলেই বুঝতে পারবে, বলগুলো শক্ত হয়ে গেলে বুঝতে পারবে, সেই সময় কিন্তু তোমাদের বলগুলো তৈরি হয়ে যাবে। আমি এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে, মানে ছোট চামচের হাফ টেবিল চামচের মতো আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। তার মধ্যে দিয়েছি জিরে, আর এখানে দিয়ে দেবো সাদা সরষে। আমার কাছে যেহেতু কালো সরষেটা নেই, তার জন্য আমি এখানে সাদা সরষেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যারি পাতা। ক্যারি পাতা দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তোমরাও কিন্তু ক্যারি পাতাটা দেওয়ার চেষ্টা করবে। এর মধ্যে একটু কালার আসার জন্য সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব, যাতে ক্যারি পাতাটাও ভালো করে ভাজা হয়ে যায়, তার সঙ্গে জিরে সরষেটাও ভালো করে ভাজা হয়ে যায়। আর ক্যারি পাতাটাকে বন্ধুরা তোমরা কিন্তু পুড়িয়ে ফেলবে না, পুড়িয়ে ফেললে দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখো নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে ভালো করে ভেজে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি সব বলগুলোকে দিয়ে দিলাম। দেখো বলগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না, কত সুন্দর পারফেক্ট হয়েছে। এবার নেড়ে চেড়ে আমি বলগুলোকে হালকা একটু ভেজে নেব, খুব লালচে করবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে বন্ধুরা। একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রেসিপিটা। দেখো তৈরি হয়ে গেছে, একটু লালচে রং ধরে নিয়েছে, মানে তৈরি হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। দেখো ভেতরটা পুরে ঠাসা বন্ধুরা, আর খেতেও যেমন টেস্টি, আর দেখতেও কিন্তু কত সুন্দর দেখতে লাগছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। দেখলেই কিন্তু সবার লোল পড়বে, বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা। তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর আমি এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম, তোমরা চাইলে এখানে ঝাল সসও ব্যবহার করতে পারো। তো আজকের মতো ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায়।